রহস্য রোমাঞ্চে ভরপুর পৃথিবীর মধ্যে এমন একটি দেশ রয়েছে যেখানে মোটা বা মেদবহুল লোকের সংখ্যা বেশি। তবে আপনি কি জানেন এই দেশটিতে রমজান মাসে গান বাজনা বা দিনের বেলায় খাওয়া দাওয়া সম্পূর্ণ আইনত দণ্ডনীয়। এমনকি বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার রয়েছে এ দেশে। তবে এখানে কোটিপতির সংখ্যা অনেক বেশি। আপনি জেনে অবাক হবেন যে এখানে এক বোতল জলের দাম তেলের থেকেও বেশি। আর এখানকার মানুষরা দান করতে ভালোবাসে। শুধু তাই নয়, এখানকার মেয়েদের মাঝে রয়েছে লাস্যময়ী সৌন্দর্য ছটা, যা মায়াকাড়া সৌন্দর্য এবং দেহের গড়নের কারণে সারা বিশ্বে জয় জয়কার রয়েছে। এছাড়াও পৃথিবীর সবচেয়ে অলস এখানে। এমনকি এখানে মুসলিম পুরুষ একজন মুসলিম বা অমুসলিম নারীকে বিয়ে করতে পারে। এমনকি আপনার জন্য এই কুয়েত দেশের বুকেই রয়েছে স্বর্গসুখ। মজার ব্যাপার হচ্ছে দেশটির চারিপাশে যেদিকেই তাকাবেন সেদিকেই মুগ্ধ হবেন আপনি। বিভিন্ন দেশের মতো এ দেশের প্রচুর কাজের সুযোগ রয়েছে। তবে কোন কাজের বেতন কত ও কি কি কাজ অনেকেই জানেন না। তো অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে কুয়েত সম্পর্কে অদ্ভুত আর অবাক লাগার মতো সব তথ্য। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পশ্চিম এশিয়ার একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কুয়েত, তবে মরুভূমির ধনী দেশও বলা হয়। মজার ব্যাপার হচ্ছে কুয়েত দেশটি ৯টি দ্বীপের সম্বন্ধ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র। কুয়েতে বৃষ্টিপাত হয় না বললেই চলে। কুয়েতের সরকারি নাম স্টেট অফ কুয়েত। দেশটির রাজধানী কুয়েত সিটি। নিজের আরবি সংস্কৃতি এবং বিকাশের জন্য কুয়েত সারা বিশ্বে পরিচিত। ১৭,৮১৮ বর্গ কিলোমিটার আয়তনে এই দেশটির মোট জনসংখ্যা রেকর্ড করা হয়েছে, যা ৫০,৯৮,৫৩৯ জন। কুয়েতি নারীদের সংখ্যা ছিল ৫১%, বিপরীতে পুরুষের সংখ্যা ছিল ৪৯%। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ১৫২তম দেশ। কুয়েতে ৭৪.৩৬% মানুষ মুসলিম, ১৮.১৭% খ্রিস্টান এবং ৭.৪৭% অন্যান্য ধর্মের বলি। ১৯৬১ সালে জুন মাসে কুয়েত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। শহরটি আধুনিকতা এবং বিলাসিকতার পরিপূর্ণ হয়ে উঠেছে। দেশটির উত্তরে সৌদি আরব এবং উত্তর পশ্চিমে ইরাক অবস্থিত। আরবের উত্তর অঞ্চলে পারস্য উপসাগরের প্রাণ জুড়ে এই দেশটি বিস্তারিত। দেশটিতে রমজান মাসে গান বাজনা শোনা এবং দিনের বেলায় খাওয়া দাওয়া সম্পূর্ণভাবে আইনত দণ্ডনীয়। কুয়েতে মদ বিক্রি করা সম্পূর্ণভাবে নিষেধ। ২০২৫ সাল অনুযায়ী কুয়েতের অবস্থান বিশ্বের ৩০তম সুখী দেশ হিসেবে পরিচিত। কুয়েতিরা দান করতে এবং সমাজসেবামূলক কাজে অংশ নিতে আগ্রহী। কুয়েতি সমাজ সাধারণত ভদ্র, সম্মানজনক এবং পারস্পরিক শ্রদ্ধাশীল। সরকারি ভাষা আরবি হলেও ইংরেজি খুবই প্রচারিত এবং সরকারি অফিস, হাসপাতাল ও দোকানে ব্যবহার করা হয় এই ভাষা। বেশিরভাগই কুয়েতি নাগরিক সুন্নি মুসলিম, তবে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলিমও রয়েছে এখানে। কুয়েতের সংস্কৃতি ও সমাজ ইসলামের গভীর প্রভাব রয়েছে, যা তাদের ঐতিহ্য ও জীবনযাত্রার প্রতিফলিত হয়। কুয়েতের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হলেও সব ধর্মের অনুসারীরা ধর্ম পালনের স্বাধীন। কুয়েতের আইন অনুসারে মুসলিম পুরুষ একজন মুসলিম বা অমুসলিম নারীকে বিয়ে করতে পারে, কিন্তু মুসলিম মহিলাকে অবশ্যই একজন মুসলিম পুরুষকে বিয়ে করতে হবে। পৃথিবীর সবচেয়ে আলসে দেশ এই কুয়েত। দেশটির বেশিরভাগই নাগরিক নিজেদের শরীরকে সুস্থ রাখতে কোনো ধরনের ব্যায়াম করে না। এখানে জনসংখ্যার ৬৭% জনগণ ব্যায়াম করে না। দেশটির চাষবাস হয় না বললেই চলে, কারণ মাত্র ১% চাষযোগ্য জমি আছে এখানে। দেশটিতে সাক্ষরতার হার প্রায় ৯৫%। কুয়েতে ৫৫% ইনকাম শুধুমাত্র তেল থেকে আসে। কুয়েতকে বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার বলা হয়। এতে কোটিপতির সংখ্যা অনেক বেশি। কুয়েত একটি আমির শাসিত রাষ্ট্র এবং এর শাসককে আমির বলা হয়। কুয়েতের নারীরা শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে এবং কর্মসংস্থানের উল্লেখযোগ্য সংখ্যা যুক্ত হয়েছে। তারা বিভিন্ন পেশায় যেমন ডাক্তার, শিক্ষক ও ব্যবসায়ী হিসাবে কাজ করছে। কুয়েতের নারীরা আধুনিক ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গির অধিকারী। কুয়েত হচ্ছে একটি মুসলিম দেশ। এদেশে নারীগণ পর্দা মেনে চলাফেরা করে, আর এদেশের মেয়েগুলো অত্যাধুনিক সুন্দর ও লাস্যময়ীর মন ভোলানো। কুয়েতে ৫৫% ইনকাম শুধু তেল থেকে আসে। কুয়েতকে বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার বলা হয়। আপনি জেনে অবাক হবেন যে এখানে এক বোতল জলের দাম তেলের থেকেও বেশি। কুয়েত মধ্যপ্রাচ্যের অন্যতম নিরাপদ দেশ।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলির মধ্যে কুয়েতি দিনার অন্যতম। 42 ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে এদেশে। মোটা বা মেদবহুল লোকের ঘনত্ব বিবেচনায় কুয়েত বিশ্বের দ্বিতীয়। অধিকাংশ কুয়েতি শুধু খায় আর ঘুমায়। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। এখানে কাজের রয়েছে প্রচুর চাহিদা। বিভিন্ন কাজ যেমন গাড়ি পরিষ্কার করা, সবজি বিক্রি করা, বিভিন্ন মার্কেট, অফিস, দোকান ও ফ্যাক্টরিতে কাজ করা। বর্তমানে ইলেকট্রনিক কাজের চাহিদা রয়েছে এখানে প্রচুর, এবং প্রবাসীদের কুয়েতের নিম্ন হারে বেতন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে, যেমন চাকরির ধরন, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও কোম্পানির উপর নির্ভর করে। দেশটিতে প্রতিদিন কাজের মাঝখানে 1 ঘন্টা বিরতি থাকে। দেশটিতে বহু ধরনের কাজ রয়েছে। কিছু কাজের বেতন অনেক বেশি হয়ে থাকে এবং কিছু কাজের বেতন তুলনামূলকভাবে কম হয়ে থাকে। এ দেশটি পর্যটকদের জন্য একটি স্বপ্নের জায়গা। দেশটি ছোট্ট হলে এখানে রয়েছে বেশ কিছু দর্শনীয় ও আকর্ষণীয় স্থান। দেশটিতে প্রতিদিন প্রচুর পর্যটক এখানে আসে। কুয়েতের ইতিহাসে রয়েছে এক উজ্জ্বল সংস্কৃতি ও অর্থনৈতিক অধ্যায়। সমুদ্র উপকূলে ছড়ানো মুক্তার মতো এই দেশটি বহু বছর ধরে আন্তর্জাতিক মহলে তার প্রভাব ও গুরুত্ব ধরে রেখেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।